শ্রীমা ভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। মন্ত্র জপ পর্ব 9। স্বামী বিশ্বেশ্বরানন্দ একবার মাকে জিজ্ঞাসা করেন যে আপনি এত লোককে মন্ত্র দেন কেন? এতে কি তাদের সকলেরই কল্যাণ হবে? মা তার উত্তরে বলেন, এগুলি ঠাকুরের দেওয়া মন্ত্র, সিদ্ধ মন্ত্র, জপ করলে নিশ্চয়ই কল্যাণ হবে। যুবক ভক্ত সুরেশ ঘোষ ছাত্রাবস্থায় অপ্রত্যাশিতভাবে মায়ের অহেতুকী কৃপা লাভ করেন। তখন মেসে থাকেন, ধ্যান জপ করার নানা প্রতিবন্ধকতা আছে। সুতরাং সময় মতো জপ ধ্যান না করতে পারলে কোনো পাপ হবে কি না জিজ্ঞাসা করে মা বলেন, না, পাপ আবার কিসের? স্নান করে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করবে আর প্রত্যেক কাজে তাকে স্মরণ করবে, এতেই জপ ধ্যানের কাজ হবে। আর যখন সময় পাবে এক মনে তার কাছে প্রার্থনা করবে। সুরেশ ঘোষ বলেন, অন্যান্যদের মতো স্নান করে সন্ধ্যানিক করে তার পক্ষে সম্ভব নয়। মা তখন বলেন, খুব ভোরে আর রাত্রে ঘুমাবার আগে যা পারো তাই করো। ধ্যান জপ করা তাকে লাভ করবার জন্য, তার কৃপা পেয়েছো বলেই এখানে এসেছো। আহারের সময় অন্ন নিবেদন করার মন্ত্র জানতে চাইলে স্বামী তন্ময়ানন্দকে মা বলেছিলেন, যে মন্ত্র দিয়েছি ওই মন্ত্রে সকল দেবদেবীরও পূজা হবে। মন্ত্র না নিলে কি পূজা করা চলে না? স্বামী তন্ময়ানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, মন্ত্র না নিলে কি পুজো করবে? সে তো ছেলে খেলা। ভক্ত নবদ্বীপ চন্দ্র রায়বর্মনকে মা বলেছিলেন, যে ঠাকুর সেই মা, এই জেনে জপধ্যান করো। মন সব সময় জপধ্যানে বসতে চায় না, কখনো বেশ ভালো থাকে আবার কখনো খারাপ হয়। ভক্ত নলিনবাবু এর কারণ জানতে চাইলে মা বলেন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ, এই প্রকৃতির নিয়ম। মনের যেমন অবস্থায় হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোনো মুহূর্তে যে হবে তা বলবার জো নেই। তারকনাথ রায়চৌধুরী নামক জনৈক ভক্তকে বকলমা দেওয়া বিষয়ে মা পত্র মারফত জানিয়েছিলেন। বকলমা দেওয়া মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তে ভগবানকে একবার স্মরণ করিতে হয়। অসুস্থ রাধুকে নিয়ে ব্যস্ত থাকার সময় মা নন্দরানী দত্ত নামক জনৈক স্ত্রী ভক্তকে ঠাকুরের পূজা করতে বলেন। তিনি পূজাবিধি জানতে চাইলে মা বলেন, ঠাকুরের গা মুছায়, চরণে ফুল তুলসী চন্দন দেবে, তারপর যা খাবার করেছো ঠাকুর খাও বলে ধরে দেবে, তারপর ইষ্টমন্ত্র জপ করবে। কাশীতে জনৈক মারওয়াড়ি মহিলা দোভাষীর মাধ্যমে মাকে জানান যে তার 5টি সন্তান, কিন্তু সংসারে তার মন বসে না। গোয়াল ঘরে গুরু সেবা ও ধ্যান জপ করেন। ধ্যানের সময় সোহং শব্দ শুনতে পান, কিন্তু শান্তি পান না। স্বপ্নে মায়ের কাছে মন্ত্র পেয়েছেন, তাই দীক্ষার জন্য এসেছেন। সব শুনে মা বলেন, ওর কুলকুণ্ডলী জেগেছে, এখন দীক্ষাটি হলেই হয়ে যাবে। কাশীতে তো আমি দীক্ষা দিই না, এখানে শিব গুরু, জয়রামবাটি কি কলকাতা গেলে হবে? মন্ত্রদাতা গুরু ও সন্ন্যাসদাতা গুরু যদি পৃথক হয় তাহলে গুরু পরিচয় দেওয়ার প্রয়োজন হলে কার নামে পরিচয় দিতে হবে? এই সংসার উত্তরে মা ত্যাগী সন্তানদের বলেছিলেন, মন্ত্রদাতা গুরুই গুরু, ওই মন্ত্র থেকে কালে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সন্ন্যাস সব হবে। মন্ত্রের শক্তি ও গুরুর কার্য সম্পর্কে মা বলছেন, মন্ত্রের ভিতর দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের পাপ গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি। শিষ্য পাপ করলে গুরুরও লাগে। রাখাল তাই মন্ত্র দিতে চায় না, বলে মা, মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে।